বেশ অনেক দিন আগে আমরা ঘুরতে গিয়েছিলাম জিরো পয়েন্টে। তো ওই দিনের ভিডিও এটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন। তো আজ সকাল সকালই আমরা বের হয়ে গিয়েছি ঘোরার উদ্দেশ্যে। আর সারাদিন আমরা সমুদ্র দেখব, অনেক আনন্দ করব। তো এটা হচ্ছে মেরিন ড্রাইভ, যেখানে একপাশে সমুদ্র একপাশে পাহাড়। মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর প্রকৃতি। যতই দেখি না কেন ততই দেখতে ইচ্ছা করবে। মানে এই প্রকৃতি দেখার মধ্যে অন্যরকম আনন্দ আছে। এই তৃপ্তি মনে হয় না ভ্রমণ প্রেমীদের কখনোই মেটানো সম্ভব। যাই হোক, এই নৌকাগুলাকে কি বলে, ময়ূরাক্ষী না কি যেন বলে, আমার কাছে তো অনেক অনেক বেশি ভালো লাগে। এই নৌকাগুলোতে হচ্ছে জেলেরা সমুদ্রে মাছ ধরে। তো আমার খুব ইচ্ছা এই নৌকায় উঠবো, যদিও জানি না শখটা কখনো পূর্ণ হবে কি না। তো অনেক সময় আমরা সমুদ্র পাহাড় উপভোগ করতে করতে চলে এসেছি মেরিন ড্রাইভ হয়ে জিরো পয়েন্ট। আর জিরো পয়েন্টের ওখানে না অনেক শুটকি পাওয়া যায় এবং খুবই কম দামে এই শুটকিগুলো পাওয়া যায়, মানে তুলনামূলক কম দামি। তো এখান থেকে আমরা কিছু শুটকি মাছও কিনেছি বাসার জন্য। যদিও জানতাম না যে এখানে শুটকি এত কমে পাবো, তাহলে আমরা ওইভাবে একটা প্রিপারেশন নিয়ে আসতাম, এখান থেকে আরও বেশি করে শুটকি নিয়ে আসতাম। তারপরে ওখান থেকে আমরা শুটকি মাছ কিনে এরপরে আমরা জিরো পয়েন্টের যে জিরো লেখাটা ওখানে যাচ্ছিলাম কিছু ছবি তোলার জন্য। ও আমি তো বলতে ভুলেই গিয়েছি, আমরা আজকে দুইটা ফ্যামিলি একসঙ্গে ঘুরেছি। আসলে এসব জায়গাগুলোতে হয় কি দুই তিন ফ্যামিলি বা আরও মানে গ্রুপ ট্যুর দিলে বেশি ভালো হয়। এই গ্রুপ ট্যুরে হচ্ছে অনেক সুবিধা আছে, ওই সুবিধাগুলো আমরা কিছুক্ষণ পরে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে হচ্ছে সেই জিরো পয়েন্টে জিরোটা, ওখান থেকে আমরা কিছু ছবি তুলে এরপরে আমরা চলে এসেছি নাফ নদীর কাছে। তো আজ মূলত আমরা নাফ নদী আর হচ্ছে জিরো পয়েন্ট দুইটা জায়গায় হচ্ছে ঘুরেছি, আর সেই সাথে আরও কয়েকটা জায়গায় ঘুরেছি। ওইগুলো আমি একটা একটা করে আপনাদের সাথে ভিডিও অবশ্যই শেয়ার করব। আর এটা হচ্ছে সেই বিখ্যাত নাফ নদী, যার এপারে টেকনাফ ওপারে হচ্ছে মায়ানমার। তো আমার তো অনেক বেশি ভালো লাগছিল এই নাফ নদীর পাড়ে, যে এত সুন্দর ঠান্ডা ফ্রেশ বাতাস, কি আর বলবো, অনেক 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 বেশি ভালো লেগেছে। তো নাফ নদীতে এখানে একটু সিঁড়ির মতো আছে, ওই সিঁড়ি দিয়ে মূলত আমরা গিয়েছিলাম। মানে এখানে নাফ নদীতে একটা নৌকা ছিল, ওখানে অনেক সময় বসেছিলাম। তো আমরা হচ্ছে দুইটা ফ্যামিলি একসঙ্গে ঘুরেছি। এবার আপনাদের সাথে শেয়ার করব গ্রুপ ট্যুরের সুবিধাগুলা। গ্রুপ ট্যুরের কিন্তু অসুবিধা থেকে সুবিধাই বেশি বলতে পারেন। একসঙ্গে ঘুরলে না অনেকটা টাকা সেভ হয়, মানে আপনি অল্প বাজেটে হচ্ছে অনেক জায়গায় ঘুরতে পারবেন। কারণ এখানে হচ্ছে দেখা যায় গাড়ি রিজার্ভ করা লাগে। সেক্ষেত্রে দুই ফ্যামিলি বা তিন ফ্যামিলি একসঙ্গে গেলে হয় কি সবাই হচ্ছে মিলেমিশে টাকা শেয়ার করে দেওয়া যায়, আর না হলে একজনে ঘুরে তো এভাবে মানে বেশি খরচ পড়ে যায়। যাই হোক, আমরা আজ গিয়েছিলাম দুইটা ফ্যামিলি। তো এছাড়া আরও একটা দুই ফ্যামিলি মানে গ্রুপ ট্যুরে আরও একটা সুবিধা আছে, সেটা হচ্ছে একজনের বিপদ হলে অন্যজন পাশে থাকতে পারে, এটাই, এছাড়া আর কিছুই না। তো এটা হচ্ছে নাফ নদী। আমরা তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিয়ানমার দেখছিলাম। আমরা মোটামুটি কক্সবাজারে সব জায়গায় ঘুরেছি। আমাদের এখন শুধু কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প আর হচ্ছে মহেশখালী দ্বীপ আর সেন্ট মার্টিন, এই তিনটা জায়গায় ঘুরতে বাকি আছে। আর আলহামদুলিল্লাহ সব জায়গায় ঘোরা শেষ। তো ওই তিনটা জায়গায় যখন ঘুরতে যাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে নাফ নদী, এখানে যে এত বেশি ফ্রেশ আর ঠান্ডা বাতাস, অনেক অনেক ভালো লাগছিল। আর আজকে যেহেতু আমরা সকালে বের হয়েছি আর এখন প্রায় সন্ধ্যা, সারাদিন ঘুরেছি, তো আমরা অনেক অনেক বেশি ক্লান্তও ছিলাম বটে। তো এখন হচ্ছে আমরা এই নাফ নদী হচ্ছে আজকে আমাদের শেষ ট্যুর, এরপরে হচ্ছে আমরা বাসায় চলে যাব। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন, সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি। সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।